হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সেদিন সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম একটুখানি শপিংয়ের উদ্দেশ্যে। তো আমরা গেছিলাম এই যে বিশালে। এই মলটাই আমাদের বাড়ির সব থেকে কাছে, আর বলতে পারো এখানে এভরিথিং সব কিছুই পাওয়া যায়, যেমন গ্রসারির আইটেম সেরকম জামা কাপড় সব কিছুই। তো যাই হোক, আজকে কিছু জিনিস নেওয়ার ছিল, তো এখানেই চলে এসেছিলাম। জুডোর পাপা গেছে গাড়িটা পার্কিং করতে, আর আমি আর জুডো এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়েই পড়েছে। তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথমেই এসে জুডোর উইন্টারের ক্রিম খুঁজছিলাম, বাট সব কিছু স্টক আউট হয়ে গেছিলো। পরে আমি সব কিছু অনলাইনেই নিয়েছিলাম, কিন্তু এখানে সব কিছু খোঁজাখুঁজি করে মোটামুটি যেগুলো পেয়েছিলাম নিয়েছিলাম। আর তারপরে কিছু বললামই, ওই সস তারপরে পাস্তা এগুলো সব শেষ হয়ে গেছিলো, এগুলো নেওয়ার ছিল সেগুলোই নিতে গেছিলাম। কিন্তু আমি তো প্রত্যেকবারই নিই, আর জুডোবাবু খুব এক্সাইটেড থাকে, সে নিয়ে বাস্কেটে রাখবে। তাই প্রথমে বাস্কেটটা সেই নিল জায়গা থেকে, আর এখন সসের বোতলটা নিয়ে সে রাখবে। আর আমি তো ভয় পাচ্ছিলাম সবকিছু কাচের বোতল যদি ফেলে টেলে ভেঙে দেয়, সেই কারণে। আর এই মলে আসলে তোর বায়না আর দুষ্টমি শুরু হয়ে যায়। এত খোলামেলা জায়গা আর এত জিনিসপত্র দেখে ও শুধু মনে হয় যে এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই। বাস্কেটের মধ্যে যে কত অপ্রয়োজনীয় জিনিস ঢুকিয়েছিল, যেগুলোকে আমাকে আবার বেছে বেছে জায়গা মতন রাখতে হয়েছিল। তারপরে এখান থেকে পাস্তা সিলেক্ট করছিলাম। মা ছেলে এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো ভাবলাম এবার দুটো রকমের ডিজাইনের পাস্তা নেবো। তো জুডোকে দেখাচ্ছিলাম কোনটা কোনটা নেবো। তারপরে ও বললো যে আমি রাখবো বাস্কেটে, তো তারপরে আবার জুডোবাবুকে রাখতে দিলাম বাস্কেটে। তারপরে এখানটায় কিছু মশলাপাতি দেখছিলাম, যাই হোক নিয়েছি কি নিইনি আমার মনে নেই অতটা। পরে বাড়ি গিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো কী কী শপিং করেছিলাম। তো শপিং করতে করতে অনেক কিছু শপিং করা হয়ে গেছিলো। তারপরে এখানটায় জুডো আবার এসেছিলো, বাচ্চাদের যেখানে কিডস সেকশন রয়েছে ওখানে বাচ্চাদের অনেক খেলনা জিনিসপত্র থাকে, তো সেখান থেকে ওকে একটা খেলনা কিনে দিতে হবে। তো এখান থেকে ওকে একটা খেলনা কিনে দিয়েছিলাম। আর তারপরে দেখবে জুডোর বায়না, তাকে নাকি এখন এই গাড়ি কিনে দিতে হবে। তো গাড়ি তো কিনে দিইনি, কিন্তু এখান থেকে তাকে গাড়িটা একটু চড়িয়ে নিয়েছিলাম, কারণ জুডো যখন একদম ছোটো ছিল তখন তো একদম করোনা শেষের দিক ছিল। আর ওই টাইমে না বাইরে খুব একটা বেরোতাম না, জুডোকে নিয়ে তো বেরোতামও না, আর আমি একাও বেরোতাম না। ও যেহেতু ব্রেস্ট ফিডিং করতো, ওকে রেখে বেশিক্ষণের জন্য কোথাও যেতেও পারতাম না, আর সেই কারণে বাইরেও বেরোনো হতো না। আর এই যে টয়টা, এটা না আমি আগে কখনো দেখিনি। জুডো একটু বড় হয়ে যাওয়ার পর, মানে যখন ওর এই বয়সটা চলে গেছে, তারপরেই আমি দেখেছিলাম এরকম টাইপের একটা গাড়ি পাওয়া যায়, যেটা ঘরের মধ্যেও চালানো যায়। তো সেই কারণে ওকে আর এই গাড়িটা কিনে দেওয়া হয়নি। তাই মাঝে মাঝে মলে আসলে ওর বায়না হয় ওকে যেন এই গাড়িটা কিনে দিই, তার জন্য ওকে একটু মলের থেকে ওই গাড়িটা চড়িয়ে নিয়ে তারপরে বাড়িতে যায়। তো যাই হোক, এখন তো ওরা চড়ার বয়স নেই, তার জন্য আর কিনে দেওয়া হয়নি। আর তারপরে আমাদের শপিংও কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, দেখো জুডো বারবার কি দুষ্টুমি করছে, টুকপিটাকে চোখের মধ্যে নামিয়ে নিচ্ছিল। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো মল থেকে কি কি কিনলাম। আর বললামই বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর জুডোর বাবা দেখো সোয়েটার না পরেই বেরিয়ে গেছে শুধু একটা মাফলার নিয়ে। আর আমার তো বেশ ঠান্ডা লাগছিল, তার জন্য সোয়েটার স্টল সব কিছু নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। তো চলো আজকের মতন বাই বাই।